তেমনভাবে নাহুকেও ছাত্রদের সামনে সংক্ষেপ রূপে দেখাতে হবে যে এই বিষয়টাও খুব ছোট। আজকে লম্বা সময় নেই, আর মুক্তাদায় হাল অনুমতি দিচ্ছে না। আর আমরা যে এসেছি, আমরা রোজা করনেওয়ালা বান্দা, 1 মাস না খেয়ে থাকতে পারি, 2 ঘন্টা দেরি করে খাবো তো হয়েছে। বহুত বড় মাকসাদ নিয়ে রাবেতা প্রোগ্রাম করছে। আজকে আমাদের আপনাদের খরচ ব্যক্তিগত হয়েছে, মাদ্রাসা একটা খরচ করছে, এইগুলো বাদ দিয়ে আজকের প্রোগ্রামে রাবেতার খরচ 32,000 টাকা। 3 জায়গায় হচ্ছে, সবাই আসছেন, তাদের গাড়ি ভাড়া, তাদের হাত খরচ সব কিছু দিয়ে 32,000 টাকা শুধু থেউকে তুলে দিতে হচ্ছে। এই প্রুফ যেগুলো দেওয়া হয়েছে এগুলো বাদ। এর একটা উদ্দেশ্য আছে। তো কিছু পেতে গেলে কিছু ত্যাগ দিতে হবে। হযরত সাদরে মোহতারামকে আমরা অনেক সময় পেয়েছি, এটা তো আমাদের ভাগ্য। আর না হয়তো আমাদের সময়সূচি যেভাবে ছিল হয়ে যেত। এই জন্যে আর আমি সংক্ষেপেই ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। ভূমিকা আগে কথা ছিল। হাইয়াতে ইনফিরাদিয়া এবং হাইয়াতে ইজতিমাইয়া। ইনফিরাদিয়া বলতে একক শব্দের হালাত, যেটা সরফে আমরা জেনে ফেলেছি। নাহুতে আমরা যদি এজরায় আসি, সব থেকে প্রথম আমরা ছাত্রদের জিনিস বোঝাবো। আমি এই নাজরিয়ায় মোটেই না যে পরে বুঝবে, খবরদার আমরা এই ভাষাটা ব্যবহার করব না। ক্লাসে এবং যে ক্লাসে যে নিসাব, যে কিতাব ধার্য করা হয়েছে, সেই কিতাব সেই ছাত্ররা বোঝার যোগ্য বলেই ওই ক্লাসে ওই কিতাবটা রাখা হয়েছে। যদি ক্লাসে ছেলেরা কিতাব না বোঝে, তাহলে বুঝতে হবে আমার দাখিলা ভুল নেওয়া হয়েছে, আমার নিসাব ভুল না। ওই ক্লাসের যোগ্য ওই ছাত্রকে আমি নিতে পারিনি। তথাকথিত সে পড়েছে নহমির, কিন্তু নহমির পড়া মানে তো নহমির না। নহমির ইস্তেদাদ নিয়ে আসা মানে নহমির পড়া। ক্লাসে সে নহমির পড়েছে, সরফমির পড়েছে, মিজান পড়েছে, এটা পড়া হলো। ওই ইস্তেদাদ যেটা হেদায়াতুন নহর জন্য দরকার, সেটাকে নিয়ে এসেছে। যদি না নিয়ে আসে, সে শতবার বললেও নহমির পড়িনি সে। এই জন্যে এই জায়গাটায় একটুখানি বাচ্চাদের আমরা বোঝাবো। যতক্ষণ না মানুষকে বোঝাতে পারবো, ততক্ষণ সে নিতে চাবে না। একদম প্যাটার্ন জিনিস। ওকে মধু চাকিয়ে দেবেন, একে বুঝিয়ে দেবেন, ও নিতে চাবে। তাহলে বাচ্চাদেরকে বোঝাতে হবে। আর বোঝানো আমরা মান্তিক দিয়ে শিখি, নজরি বাদিহি দিয়ে বোঝাই। তাহলে এই যে নজরি বাদিহি দিয়ে বোঝায়, এটা সব ক্ষেত্রে কিন্তু বাদিহি দিয়েই নজরি বোঝায়। তো এখানেও বলতে হবে কচি, ছাত্রদের দুটো ভাগ। একটা ভাগ হলো ছাত্রকে পড়ানো হয়, আর একটা ভাগ হলো ক্লাসকে পড়ানো হয়। নুরানি কায়দা, দরজা হিফজ, এই সমস্ত ক্লাসে ছাত্রদের পড়ানো হয়। যেই ক্লাস উঠে যাবে তখন ক্লাসকে পড়ানো হবে। নুরানি কায়দার একটা ছেলে যদি 5 তাক্তি করে বাড়ি চলে যায়, তার গ্রুপের 6টা ছেলে সারা 10 তাক্তিতে সবক চলে গেল। ওই ছেলেটি বাড়ি থেকে আসার পরে দেখছে 11 নম্বর তাক্তিতে। ওস্তাদ ওকে কোত্থেকে পড়াবেন? 6 নম্বর তাক্তি থেকে পড়াবেন না 11 নম্বর তাক্তি থেকে পড়াবেন? বলেন। 6 থেকে। কেন 11 থেকে পড়াবেন না? যে প্রত্যেকটা তাখতি তার জন্য এতটাই জরুরি, সে না হলে পড়তেই পারবে না। এইটা ছাত্রের জন্য বাদিহি তো। কেন এই স্তর থেকে উঠে আমার কাছে নহমির এসেছে, তো এই স্তর থেকে উঠে তো ফার্সিতে এসেছে। এই বাদিহি দিয়ে আপনি নাজরি বোঝান। তোমাদের নাহমিরের প্রত্যেকটা সবক, তোমাদের হেদায়াতুন নহর প্রত্যেকটা সবক এমন যেমন নুরানি কায়দার একটি তাখতি। যদিও নাকি মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে ক্লাসকে পড়াই, তুমি বাহাইসিয়াতে ছাত্র মনে করো যে আমি ক্লাসে আমি নুরানি কায়দার ছাত্র। নুরানি কায়দার কোনো তাখতি ছেড়ে গেলে যেমন তার
আরবি রিডিং সে পড়তে পারবে না এরাব লাগানো থাকলেও, আমি যদি নহমির এবং হেদায়াতুন নহু কাঁচা হয়ে যায় তাহলে আমি কোনোদিন আরবি শিখতে পারবো না, যাই হোক না কেন। এইটা যদি আমরা ছাত্রদের বারবার বোঝাতে থাকি তাহলে তার কামাই কম হবে, এবং তুমি এই ক্লাসের যোগ্যতা না পেলে তুমি পরীক্ষায় পাশ করলেও ফেল, কেন যোগ্যতা পাওনি তুমি। নুরানি কায়দায় যদি হুজুর তোমাকে 50-এ 50ও দিয়ে দেন, তোমার মধ্যিখানে 2, 4, 5 তাকতি ছাড়া তুমি কি আম্মা পারা নাজরা পড়তে পারবে? পরীক্ষায় পাস, আম্মা পারা নাজরা পড়তে পারবে না। তদরূপভাবে নহমিরির ক্লাসে ছাত্রদেরকে বোঝাতে হবে। কেন? এই আমরা নফসিয়াতটা বুঝিনি বলে আমরা একটু অসফল হই। নফসিয়াত, ছাত্রদের মনোভাব, ছাত্রদেরকে সহজ করা, ছাত্রদেরকে বুঝিয়ে নিজের মুঠোর মধ্যে করা, এটা আমার আপনার কাজ। স্টেডিয়ামে খেলা হয়, ছাত্ররা উদাহরণগুলো ভালো বুঝবে। একদিকে বল করে, একদিকে ব্যাট করে। বলারদের হাউসলা আফজাইয়ের জন্য ব্যাট থেকে হাততালি মারে, আর ব্যাটসম্যানদের হাউসলা আফজাইয়ের জন্য পুরো গ্যালারি মিলে ছক্কা আর চৌকা মারে, 6-6-6 করে আওয়াজ মারে, তবে তো 6টা হবে। ওরা কি কেউ ব্যাটিং করছে না কেউ বোলিং করছে? এই দর্শকদের কাজ হলো যারা প্লেয়ার, যারা খেলছে প্লেয়ার, তাদের হাউসলা আফজাই করা, এইটাই হলো দর্শকদের কাজ। এই হাউসলাই ও মনে করে আমি পারবো, এ মনে করে আমি আউট করব, 2 শ্রেণীরই হাউসলা দেনওয়ালা দর্শক রয়েছে। আমাদের ছাত্রদের হাউসলা দেবে কে? ওদের হীন মানসিকতা থেকে বার করবে কে? ওদের মনোবল দিতে হবে, এটা আমার প্রথম কাজ। কোনো সবকের বিষয় আমি বলবো না যে সবকটা কড়া, এই সবকটা কঠিন, এটা বোঝা খুব দুষ্কর, এতে আমি কামিয়াব শিক্ষক হতে পারবো না। এজন্য এটা একদম মনোবল বাড়ানোর জন্যে সব সময় ছাত্রদের সাথে আপনার লেগে থাকতে হবে। কামাই না দিক, গুরুত্ব পাক, সেইভাবে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। ফি নাফসিহি যদি সার্ফ আর নহর তুলনা করা হয়, নহু তো একটা সমুদ্র, নাহবিয়ারা মগজবায়াত চুষাহ, বাদশার মতো তার দিমাগ লাগবে বোঝাতে গেলে। কিন্তু ছাত্রদেরকে আমরা কি বলবো? সহজ করে আমরা নাহু বলবো। আমরা যে আজকে তাদরিব করছি, যেটা মুজাকারা করছি, এর মূল উদ্দেশ্য যারা মুতাওয়াসসিত বা তারা তার নিচেই, তারা নিজেদের ছাত্রদেরকে একটু আপার লেভেলে নিয়ে এসে চলে আসুক। যারা আপার তারা তো আলহামদুলিল্লাহ আনছেন। এই জন্য খুব দাকিক মশলায় আমরা আজকের এই সীমিত সময় আলোচনা করছি না, নয়তো দাকিক মশলায় আলোচনা করার তাদরিব, তার নওয়াইয়াত আলাদা। এটা হলো কিভাবে আমরা ছাত্রদেরকে, গবি ছাত্রদেরকে, মুতাওয়াসসিত ছাত্রদেরকে আমরা আগাবো, এর জন্যে আমাদের এই প্রচেষ্টা। তাহলে নাহুকে ছাত্রদের বলতে হবে কচি, কালমা হয় ইসিম, না হয় ফেল, না হয় হারফ। তফসিলি এজরার জন্য তো অনেক কিতাব লেখা আছে, তাদরিসুন নাহুতে আছে তাদরিসু শারহি মিআতি আমিল, এর বিসমিল্লাহর এজরাটা লাজিমিভাবে আপনারা ছাত্রদেরকে মুখস্থ করান। এটা আমি এর অভিজ্ঞ, মানে আমার মাদ্রাসায় লাজিমি সওয়াল থাকে এটা। কেন? ওতে পুরো নহর এজরা বিসমিল্লাহির রহমানির রহিম করা আছে, জেরক্স করে। তাদরিসুল শারহি মিআতি আমিল 250-300 টাকা দাম, কিন্তু প্রত্যেক নহমিরি ছাত্রের কাছে ওই 5 পৃষ্ঠা জেরক্স করা তার হাতে আছে। তাদরিসুল শারহি মিআতি আমিল নেই, কিন্তু জেরক্স করে ওই পৃষ্ঠাগুলো তাকে দিয়ে রেখেছি যে ওই পৃষ্ঠাটা তুমি হুবাহু মুখস্থ করো, তোমাকে লাজিমি সওয়াল করা হবে মুসাবাকায়। তাহলে দেখবেন তার পুরো নহুটা ওই বিসমিল্লাহর মধ্যে এসে গেল। ওতে মুফাসসাল আছে, আমি ওই মুফাসসালে যাব না, আরও শর্টে বলবো। তাহলে হয় ইসিম, না হয় ফেল, না হয় হারফ হবে। আমরা ছোট যেটা হয় সেটা আগে বলি, এটাই নিয়ম। তাহলে হারফকে আগে ধরা হবে। যে হারফ যদি হয় তাহলে তাকে প্রাথমিকভাবে দুভাগ করব। একটার নাম হরুফে আমিলা, একটার নাম হরুফে গায়র আমিলা। হরুফে গায়র আমিলা কোনো আমল করে না, তবে হরুফে গায়র আমিলা 16টা কিসিম।
এই 16টা নাম এবং হরুফগুলো আমাকে মুখস্থ করতে হবে, ছাত্রদেরকে করাতে হবে। তাদরিসুন নূন লাস্টের সবকগুলো, কয়েকটা সবক হেদায়াতুন নূর লাস্টের সবকে হুরুফে গায়রে আমিলার কিসিমটা লেখা আছে। তাহলে হুরুফে গায়রে আমিলা করে দিলাম, ওর আমলের কাজ নেই, কিন্তু ওইগুলো কেমন ক্ষেত্রে আসে, কেমন মানে দেয়, সেগুলো বিস্তারিত আছে, সেগুলো করে দিয়ে হুরুফে গায়রে আমিলা। দ্বিতীয় হলো হুরুফে আমিলা। হুরুফে আমিলার ফের দুভাগে ভাগ করব, হুরুফে আমিলা দার ইসিম, হুরুফে আমিলা দার ফেল। হুরুফে আমিলা দার ইসিম যদি হয় তাহলে দার ইসিমের 5 ভাগ আমরা নহমির থেকে পড়িয়ে এসেছি, দার ফেলের 2 ভাগ আমরা নহমির থেকে পড়িয়ে এসেছি। ফেলে লাম লাম্মা লামে আমার লাই নেই ইনশারতিয়া, আমরা গর্দান কিন্তু আমাদের মাদ্রাসায় লাম্মার গর্দানও করাই, ইনশারতিয়ারও গর্দান করাই সরফেই। আর লানের আছে তো আনকাই ইজানেরও গর্দান করাই, বাহাসের এক একটা নাম দিয়ে দিচ্ছি, মানে দিয়ে তো বাহাস হয়, বাহাসান মাজদারিয়া, বাহাসকাই সাবাবিয়া, এরকম করে বাহাসের নাম দিয়ে গর্দান করিয়ে পুরো তফসিলি গর্দান করিয়ে লেখানো আছে। কেন? যে এখনকার ছাত্ররা করে নেবে না, আমাদেরকে করে দিতে হবে, এটা ওস্তাদের দায়িত্ব। আগে ওস্তাদরা করতেন, এখন এই ধরনের খুব মুশকিল হয়ে যাচ্ছে, খুব দুর্বল জায়গায় আমরা চলে এসেছি। যা লেখা আছে, যা কেতাবে আছে সেটা পড়িয়ে দিলেই মনে হয় যেন আমি দায়িত্ব থেকে সবক দোষ হয়ে গেলাম। তো আন কাই ইজান, ইজান জওয়াবিয়া, কাই সাবাবিয়া, আন মাজদারিয়া। अन मजदारिया 2 रकम तर्जमा, आइया फाला केव एक मर्द करे, आइयू फाला केव एक मर्द किया जाए, उसे एक मर्द का करना, उसे एक मर्द का किया जाना। এই 4 রকম মানে তোকে মুখস্থ করানো হয়। কেন? ছেলেদেরকে আমরা শেখাবো। তাহলে হুরুফে আমিলা, হুরুফে আমিলা দার ইসিম, হুরুফে আমিলা দার ফেল। হুরুফে আমিলা দার ইসিমের 5 কিসিম। প্রথম হলো হারফে জার। আমরা সবাই হারফে জার পড়াই, বা ওতা ও কাফলামু। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেদের বা ওতাও আমি বুঝিনি। বা মানে কি বলো? বা মানে সে এই মানেটা না, বা মানে পড়ে দেখাও। বা বলে হারফে জার নেই, বি মানে হারফে জার। ওই ছেলেটারে যদি পড়ে দেখাতে বলেন বি সবাই পড়তে পারবে না। তা মানে হারফে জারটা কি? কিরাম তা, তা জবর না তা আলিফ জবর না তাজের? বা তো বাজের হলো, তাটা কি? তা, তা আলিফ জবর তা, এইটা হলো হারফে জার। কাফটা কি? কাফ জবর কা, এইটা হলো হারফে জার। এরম করে প্রত্যেক হারফে জারকে আলাদা করে উচ্চারণ করে দেখিয়ে দেই আমরা তাদের। কেন? ছাত্রদের ক্লাস করবো না যে আমি জানি মানে ও জানে, এটা করলে হবে না। ঠিক আছে? এরম করে লাম, লাম হারফে জার। লাম মানে কি? লাম জবর না লাম জের? লাম জবরও হয়, লাম জেরও হয়। ইসমে জাহির এবং জমির ওয়াহিদ মুতাকাল্লিমে লাম জের হলো লাম হারফে জার। লিল কিতাবি, লির রাজুলি, লি। আর ইসমে জমির ওয়াহিদ মুতাকাল্লিম বাদে যে লামগুলো হয় সে লামও হারফে জার, কিন্তু লামের এরাব হারকাতে ফাতাহ। লাহু, লাকা, লাকুম, লাকুন্না, লাহুন্না, লি, লানা। তাহলে লাম হারফে জার পড়াচ্ছি, কিন্তু ওর কাইফিয়তটা কি আমি ছেলেদের বোঝাতে পারছি না। তো ও বলে লাম, লাম মানে কি? লাম মানে লাম জাবার, লাম মানে লাম জের, এটা হলো হারফে জার। লাম জাবার কোথায় হারফে জার? ইসমে জমিরে গায়র ওয়াহিদ মুতাকাল্লিম, লাম জাবার হারফে জার। আর বাকি জায়গায়, সমস্ত জায়গায় লাম জের হারফে জার। কিন্তু হারফে জার ও বাওতা ও কাফলাম ও মুনজু মুজখালা, ওয়াও হারফে জার কি? ওয়াও 2-4টে উদাহরণ দেখো। ওয়াও 2 রকম হারফে জার, একটা ওয়াও কাসমিয়া, একটা ওয়াও বা মানা রুব্বা, এই দুটোই হারফে জার। তাহলে পড়ে দেখাও 2-1 জায়গায়, ওয়াত্তিনি ওয়াল আসরি ওয়াজ জারিয়াতি ওয়াস সাফাতি। এরকম করে কোরআনে কারিম দিয়ে তাদের সুন্দর করা, যেটা পড়াবো। যেখানে জমিরের কথা হলো 2-1টা বলে দিচ্ছি। হারফে জার যে 17টা, তার মধ্যে জমির মাজরুর মুত্তাসিল আমরা পড়াই মাবনিয়াতের মধ্যে। জমিরে মাজরুর মুত্তাসিলের 2টো ভাগ করা হয়, বা ইজাফাত বা হারফে জার। এই বা হারফে জার কি 17টা হারফে জারের সাথেই কি জমিরে মাজরুর আসে? আসে। কোন হারফে জারের সাথে আসে? 7খানা হারফে জার বা কাসরাত আসে, আর বাকিগুলো সাজ 2-1টায় আসে, যেমন রুব্বার সাথে। তো বাকি এই 7টা হারফে জারের সাথে জমিরে মাজরুর আসে।
আমরা জামিরে মাজরুর মুত্তাসিল পড়াচ্ছি, কিন্তু ওই 7টা খুঁটে খুঁটে তার গর্দান কি আমরা ছেলেদের করাচ্ছি? 7টা হারফে জার কি ছেলেদের বোঝানো মুখস্থ করার জন্য, সহজের জন্য আমরা বলি যে এক হারফি বি লি, এটা এক হারফি হারফে জার। তো বি লি এই যে হারফে জার, এর সাথে জামিরে মাজরুর আসে, এর গর্দান বিহি বিহিমা বিহিম বিহা বিহিমা বিহিন্না বিকা বিকুমা বিকুম বিকি বিকুমা বিকুন্না বি বিনা। এই গর্দান লিখে আমাকে দায়িত্ব, আমাকে মুখস্থ করাতে হবে। লি লাহু লাহুমা লাহুম লাহা লাহুমা লাহুন্না লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না লি লানা, লাম হলো। এরপরে 2 হারফি মিন ফি আন, এগুলো 2 হারফি। মিন ওয়াহিদ মুতাকাল্লিমটা কি হবে? মিনহু মিনহুমা বলি, ওয়াহিদ মুতাকাল্লিম মিন্নি। আন ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে? আন্নি। ইলা ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে? ইলাইয়া। ফি ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে? ফিয়া। এই গর্দানগুলো, এই 7টার গর্দান পুরো লিখে আমরা মুখস্থ করাবো ছাত্রদের, এর তাহকিক যেন ছেলেদের কাছে হয়। এরপরে জমিরের এরাবলি অনেক কথা আছে, আমি আজকে শর্টে সেটা যেতে চাচ্ছি না। আমি যেতে চাচ্ছিলাম যে এই যে হরুফে জার এগুলো আমরা পড়াচ্ছি, কিন্তু ওর তালাফুজ কি পড়াচ্ছি নি, গদে 17টা মুখস্থ করিয়ে দিলাম। ওরা যদি বলি তুমি পড়ে বলো, একটা উদাহরণ দিয়ে বলো, এইবারে ও হেরপেঁচ খেয়ে যাবে। এই জন্য এইগুলো আমাদের সূক্ষ্মভাবে বুনিয়াদি কেতাবে তাদেরকে পড়াতে হবে, তাহলে ইনশাল্লাহ তারা সুন্দর জায়গায় যাবে, তাদের ইস্তেদাদ হবে। তাহলে ছিল যে হরুফে আমিলা দার ইসিম, হরুফে আমিলা দার ফেল। তাহলে হারফ হরুফে আমিলা, হরুফে গায়ের আমিলা, গায়ের আমিলা 16 কিসিম, আমিলা দার ইসিম, আমিলা দার ফেল হয়ে হারফ চ্যাপ্টার শেষ। এরপরে ফেল আসবে। ফেলের বলবেন একটা ইজরায়ে সারফিয়া, একটার নাম ইজরায়ে নাহবিয়া। যে কোনো ফেল আসুক, ইজরায়ে সারফিয়া, ইজরায়ে নাহবিয়া। ইজরায়ে সারফিয়ায় কি হবে? সুলাসি না রুবাই, মুজাররাদ না মজিদ ফি, বাহামজা আসাল না বেহামজা আসাল, এই সমস্ত তাহকিকগুলো হবে ইজরায়ে সারফিয়া। ইজরায়ে নাহবিয়া কি হবে? আমিল না মামুল। ফেল কিছু ক্ষেত্রে আমিল হয়, কিছু ক্ষেত্রে মামুলও হয়, ঠিক আছে? তাই যেই ফেলে আসবো ইজরায়ে নাহবিয়াই, মারুফ না মাজহুল, লাজিম না মুতাআদ্দি, মুতাআদ্দি বাদো মাফুল না বায়াক মাফুল, বাদো মাফুল আফালে কুলুব না গায়র আফালে কুলুব না বাসে মাফুল। তাহলে এই ফেল এইগুলো নাহবি দিক, কেন এরাবের জন্য এইগুলো কাজে আসবে। সুলাসি রুবাই এরাবে কাজে আসবে না, ওটা সারফি তাহকিকে আসবে। কিন্তু নাহবিতে যেই ফেলের আমি তাহকিক করব, লাজিম না মুতাআদ্দি, মারুফ না মাজহুল, মুতাআদ্দি বায়াক মাফুল না বাদো মাফুল আফালে কুলুব, বাদো মাফুল গায়র আফালে কুলুব বাসে মাফুল, এইগুলো হলো ফেল। ছাত্রদেরকে বলতে হবে ফেল চাই জামিদা হোক, চাই মুতাসাররিফা হোক, মাজি হোক, মুজারে হোক, আমার হোক, সমস্ত ফেল আমল করে, সমস্ত ফেল আমল করে। ছাত্রদের বুঝিয়ে দিতে হবে যে ফেল আমিল হয়। এইবারে সে কখন মামুল হয়? যখন তার শেষে আমিলে নাসিব, তার শুরুতে আমিলে নাসিব অথবা আমিলে জাজিম আসে, তখন সে মামুলও হয়। কিন্তু আমিল মামুল মিলে আবার আমিল হয়, যেমন মুজাফ মুজাফিলেই মিলে যায়, ফের মাঝখানে মুজাফিলেই মুজাফ দুটোই হয়। তো এই জন্যে আমিল মামুল মিলে আবার আমিল হয়, যেমন লাম ইয়াজরিব তালিবুন। তো লাম ইয়াজরিব আমিল মামুল মিলে ফের আমিল হলো তালিবুনকে লাম ইয়াজরিব রাফা দিচ্ছে, আল্লাহ এসে ইয়াজরিবকে জাজাম দিচ্ছে। তাহলে ফেল এইভাবে আমি ইজরা করে ফেলটারে শর্টে আমি ছেড়ে দিতে পারি। ফেল হলো ইজরায়ে সারফিয়া, সুলাসি, রুবাই, মুজাররাদ, মজিদ ফি, বাহামজা আসাল, বেহামজা আসাল। ইজরায়ে সারফিয়া শেষ। ইজরায়ে নাহবিয়া লাজিম, মুতাআদ্দি, মারুফ, মাজহুল, লাজিম, মুতাআদ্দি, মুতাআদ্দি বায়াক মাফুল, বাদো মাফুল আফালে কুলুব, বাদো মাফুল গায়র আফালে কুলুব বাসে মাফুল। বললে আমিলির দিক থেকে ফেলের কাজ শেষ, ঠিক আছে? এবারে যেটা আফালে নাকিস আছে ওটা আমরা এই দিকেও পাবো, এই দিকেও পাবো। আমি ওই জন্য বলেছি জামিদা হোক, মুতাসাররিফা হোক, যে আফাল হোক ও আমল করে। তাহলে এই দিক থেকে আমরা ফেলকে শেষ করলাম। ছেলেরা এইটুকু জানলো যে ফেল আমল করে, যদি লাজিম হয় তাহলে পেশ হবে, যদি লাজিম হয় ওর মাফুলে বিহি আসবে না, অন্যান্য মাফুল আসবে। যদি মুতাআদ্দি হয় মাফুলে বিহি সহ অন্যান্য মাফুল আসবে। ফেলে লাজিম যদি হয় তাহলে তার মাজহুল হবে না, ফেলে মাজহুল, ফেলে মুতাআদ্দি যদি হয় মাজহুল হবে। লাজিমের মাজহুল জরুরাতান হবে, তার বিভিন্ন কায়দা আছে। হয়ে গেল লাজিম। এরপরে আমরা আসবো ইসিম। হারফ হয়ে গেল, ফেল হয়ে গেল, ইসিম।
ফেলের একটু মোজারের ওয়াজে এরাব আছে, আজকের সময়ে ইজাজত দিচ্ছে না, ওই জন্যে ওয়াজে এরাবটা ছাত্রদেরকে সুন্দর করে বোঝাতে হবে। ওয়াজে এরাব শর্টে হলো এই 14 সেগায় দুটো মাবনি থাকে 12, 12-র মধ্যে 7টা নুনে এরাবিওয়ালা, 5টা গ্যার নুনে এরাবিওয়ালা। 5টা যে গ্যার নুনে এরাবিওয়ালা তার শেষে হয় হারফিল্লাত থাকবে, হয় আর সাহি হবে, না হয় হারফিল্লাত ওয়াও আলিফ ওয়াওয়া থাকবে, না হয় আলিফ থাকবে। হারফিল্লাত না থাকলে 3 হালাতে 3 এরাব, হারফিল্লাত থাকলে হালাতে রাফি এবং জাজমিতে, হালাতে রাফিতে তাকদিরি, হালাতে নাসবিতে তাকদিরি, হালাতে জাজমিতে হাজফেলাম, হালাতে নাসবিতে যদি ইয়াই হয় ওয়াবি হয় ফাতে লফজি। আর বাকি যেগুলো আছে 7টা সেগা, হালাতে রাফিতে বকায়ে নুন, হালাতে নাসবি জাজমিতে হাজফে নুন, এই 12টা সেগা ভাগ করে দিয়ে ছোট্ট করে এদের বলে দেওয়া যাবে। তাহলে ওয়াজে এরাব ফেলে মোজারের হয়ে গেল, ফেলে মোজারের চ্যাপ্টার ক্লোজ, ফেল শেষ হয়ে গেল। ফেলের মধ্যে মাজি মোজারে আমার এটা মূল কিসিম, মাজি আর মোজারে, মাজি এবং আমার এগুলো মাবনিয়াতে আসলিয়ার মধ্যে। মোজারে মহরাব, মোজারের মধ্যে 2 সেগা বাদ দিয়ে মহরাব, আর সাকিলা খাফিফা লাগলে 5 সেগা ওটাও মাবনির মধ্যে চলে যায়। এই একটা মোটামুটি একটা তাসাউর এসে গেল। এরপর আমরা চলে যাব ইসিম। ইসিমের মধ্যেও ফের 3 ভাগে চলে যাবে, একটার নাম জামিদ, একটার নাম মাজদার, একটার নাম মুশতাক। জামিদ, মাজদার, মুশতাক যেই ইসিম হবে আমরা ফের জামিদ থেকে ক্লিয়ার করব। জামিদ যদি হয় ওয়াহিদ হবে, তাহলে জমা কি বলতে হবে, না হয় জামা হবে ওয়াহিদ কি বলতে হবে, বলে ও চ্যাপ্টার ক্লোজ করে দেবো। কালামুন ওয়াহিদ জামা কি, রিজালুন জামা ওয়াহিদ কি। ইসমে জামিদ হলে এই দুটো কাজ লাজিমিভাবে করতে হবে প্রত্যেক ছাত্রকে। যেই ইসমে জামিদ পাবে তার জামা কি, ওয়াহিদ হলে জামা কি, জমা হলে ওয়াহিদ কি, এই তাহকিক তোমাকে লাজিমান করতে হবে। কেন জমার কোনো কায়দা খুব প্যাটার্ন নাই, মুফাসসাল কায়দা এবং খুব ঝামেলা। ওর থেকে সহজ হলো প্রত্যেক ইসমে মুফরাদের জমা যদি বলে দেওয়া যায়, ছাত্রদের জখ তৈরি হয়ে 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 একটা জায়গায় চলে আসবে, না হয়তো ওর কায়দা দিয়ে মুখস্থ করানো অনেক কঠিন। তাহলে হয়ে গেল ইসমে। এবারে ইসমে মুশতাক। ইসমে মুশতাকে 7 কিসিম 6 কিসিম যেটাই মুখস্থ করানো ওটা ইসমে মুশতাক। এরপরে হলো মাজদার। ইসমে মুশতাক এবং মাজদার উভয়ই আমল করে, প্রত্যেকেরই শর্ত আছে, উভয়ই আমল করে, প্রত্যেকেরই শর্ত আছে। এইগুলো যে হায়াতে ইনফিরাদিয়া হলো, এইবার হায়াতে ইজতিমাইয়ায় যাব। ইসিম হলো ইনফিরাদিয়া, ফেল হলো ইনফিরাদিয়া, হারফ হলো ইনফিরাদিয়া, এই হলো হায়াতে ইনফিরাদিয়া। এবারে হায়াতে ইজতিমাইয়া যখন একে অপরের সাথে মিলবে তখন আমাকে দেখতে হবে মুআরাব না মাবনি, মুআরাব না মাবনি। মাবনি যদি হয় মাবনিয়াতে আসলিয়া, মাবনিয়াতে ফারইয়া। মাবনিয়াতে আসলিয়া 3টে, মাবনিয়াতে ফারইয়া জামাইর, আসমা ইশারা, আসমা মাউসুলা ইত্যাদিগুলো মাবনিয়াতে ফারইয়া। প্রত্যেক মাবনিতে তাকে বলতে হবে এটা আসলিয়া না ফারইয়া, আসলিয়া না ফারইয়া। আসলিয়া হলে 3টার মধ্যে কি, ফারইয়া মধ্যে 8টার মধ্যে কি। এই ছাত্রদের বলে দিলে ওটা হয়ে গেল। এরপরে হলো মুআরাব। মুআরাব যদি হয় তাহলে ওয়াজহে এরাবের মধ্যে কোন কিসিম, ওয়াজহে এরাবকে খুব ঠোসভাবে পড়াতে হবে। আপনাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে, ওই পিডিএফে কোরআনে কারিম থেকে সাইটে লেখা আছে মুফরাদ মুনসারিফ সহি, কায়েম মাকাম সহি, জামা মুকাসসার মুনসারিফ, তারই গাদা গাদা উদাহরণ দেওয়া রয়েছে। ওইটা ফার্স্ট রাউন্ডে শুধু কিসিম বলবেন, সেকেন্ড রাউন্ডে কিসিমের পরে কেন এলো সেটা হালাত বলবেন, থার্ড রাউন্ডে আরও কী কী কায়দা রেজরা হলো বলবেন। 2-3 বার ওইটা পড়াবেন নিজেদের মাদ্রাসায়। ওয়াজহে এরাবটা 2-3 বার সব কোরআনে কারিমের, অনেকেই পেয়ে গেছেন পিডিএফ, অনেকে হাত ফাইল পেয়েছেন, না হলে জেলা থেকে নিয়ে নেবেন, জেলাতে গ্রুপে দেওয়া আছে। তাহলে ওটা ওয়াজহে এরাব ছাত্রদের যদি পাকা করান অনেক বড় কাজ হবে। ওয়াজহে এরাবকে আমরা ছাত্রদেরকে একটুখানি টাচ দিয়ে বলতে পারি কি, যে ওয়াজহে এরাব রাফা আমরা পড়েছি জাম্মার সাথে, আলিফের সাথে, ওয়াওয়ের সাথে। আমরা ছাত্ররা আমাদের কমজোর, ওইটা আমরা একটু বড় করে বলবো। আলিফের সাথে মানে কোথায় কোথায় রাফা, আলিফের সাথে, তাসনিয়ায় আলিফের সাথে রাফা, ওয়াওয়ের সাথে রাফা কোথায় কোথায়, জামা মুজাক্কারের 3 কিসিম আর আসমায়ে সিত্তা মুকাব্বারা, ওইটাও বলে দেবো। এখানে অসুবিধা হচ্ছে না, এর পরের অসুবিধা হবে কি, হালাতে নাসবিতে নাসাব বাসাকলে নাসাব, নাসাব বাসাকলে যার রাআইতু মুসলিমাতিন, কেউ বলে হুজুর জ্বর তো এলো না, না বলতে হবে নাসাব বাসাকলে যার, এটাই নাসাব, নাসাব বাসাকলে যার। তাহলে রাআইতু মুসলিমাতিন নাসাব হয়ে গেল।
তো নাসাব বা শাকলে নাসাব, নাসাব বা শাকলে জার, নাসাব বা শাকলে আলিফ। তাহলে আলিফ নাসাব হচ্ছে রাআইতু আবাকাই, নাসাব বা শাকলে ইয়া মা কাবাল মাফতুহ, নাসাব বা শাকলে ইয়া মা কাবাল মাকসুর, নাসাব বা শাকলে তাকদীর, মুসা মে গোলামি মে নাসাব বা শাকলে তাকদীর। এটা তো আমাদের ওইতে লেখা নেই, কিন্তু আমার ছাত্রকে আমার বোঝাতে হবে যে রাআইতু মুসাই নসব কই, হুজুর বলেছে নসব তো এই তিনটে চারটে আছে, তার মধ্যে তো নাসাব বা শাকলে তাকদীর নেই, রাফা বা শাকলে তাকদীর নেই। আমার ছাত্ররা দুর্বল, আমি কেতাবের ভুল ধরবো না, ছাত্রদেরকে শেখাবো যে নাসাব বা শাকলে তাকদীরও একটা শাকাল, নাসাব বা শাকলে ওয়াও ইয়া তাকদীরও একটা শাকাল, ইয়া লাফজি একটা শাকাল, রাফা বা শাকলে ওয়াও তাকদীর একটা শাকাল। তাহলে ওদেরকে বোঝানো যাবে যে রাফাটা কই, ওয়াও তাকদীরের শাকালে রাফা, জাম্মায় তাকদীরের সাথে রাখা শাকালে রাফা। নাসাব বা শাকলে ইয়া মা কাবাল মাকসুরও আছে, বা শাকলে ইয়া মা কাবাল মফতুহও আছে, কিন্তু যেখানে লেখা নাসাব ইয়া দিয়ে হয় তো ওটা এজমাল হলো। ছাত্রদেরকে আমাকে তাফসিল বলতে হবে যে নাসাব এইভাবে হয়। ওই জন্য ওয়াজহে এরাবের পরিচয় খুব ভালো করে করতে হবে। ওয়াজহে এরাবে যে পরিচয় আমার হয়ে গেল, এইবারে আমি মারফুয়াত মানসুবাত মাজরুরাতে যাব, তাওয়াবেতে। নহুটা এইভাবে হলো, ইসিম ফেল হারফে আমার পুরো নহু হয়ে গেল। এবারে ছাত্রদের বলবে 27টা জিনিস শেখো, তোমার নহু হয়ে যাবে। মাত্র 27টা জিনিস শেখো, তোমার নহু হয়ে যাবে। 27টা কি? 8টা মারফুয়াত, 12টা মানসুবাত 20, আর 2টো মাজরুরাত 22, 5টা তাওয়াবে 27। এই 27টা জিনিসকে দিয়েও ছাত্রদেরকে নহুকে সংক্ষেপে করা যায় যে 27 আইটেমের মধ্যে কি। বিসমিল্লাহির রহমানির রহিম, তো আর রহমানি কাসরা কেন? এক কথায় বলতে হবে। তাহলে কি হবে? শুধু যদি বলি সিফাত, তার পুরো কথাটা হলো না। মৌসুফে মজরুর বা ইজাফত কি সিফাতে আউ্वल है, আর কোনো সওয়াল নেই। মৌসুফে মজরুর বা ইজাফত আল্লাহর পরিচয় হয়ে গেল। বিসমিল্লাহি, আল্লাহ হলো মৌসুফ মজরুর বা ইজাফত কি সিফাতে উলা है, সিফাতে সানিয়ার রাহিম है। তাহলে এরম করে যদি ছাত্রদের বলে দেই মুবদাল মিনহু মনসুব বা মফুল বিহি সে বদল है, রাআইতু আখাকা খালিদান, তাহলে কি হলো? মুবদাল মিনহু মনসুব বা মফুল বিহি সে বদল है, রাআইতু আখাকা খালিদান। তো এরকম করে ছাত্রদের পুরো ইজরা করাতে হবে। ইজরার জন্যে ছাত্রদেরকে বোঝাতে হবে কোচি সাঁতার শিখতে কিতাবাতান হাফ মিনিটও লাগে না। কিরম করে সাঁতার কাটতে হয়? এরম হাত পা মারলি সাঁতার শেখা যায়, কাটো না। একটা ছেলে ওইটা 100 বার রোটে সাঁতার কাটতে পারবে না। তো নহু তুমি সারা জীবন পড়েও নহুরে এরাব দিতে পারবে না যতক্ষণ না ময়দানে আসবে। সাঁতারের ময়দান লাগবে, মোটর সাইকেল চালানোর ময়দান লাগবে। তো তেমনভাবেই নহু সাঁতারে শেখার ময়দান কোরআন এবং হাদিস। নহুর প্রত্যেকটা আরবি, প্রত্যেকটা কেতাবের প্রত্যেকটা লাইন হলো আমাদের সাঁতার। ছাত্রদেরকে নিয়ে যেতে হবে, ওদের তখন ইন্টারেস্ট আসবে। বিনা ইন্টারেস্টে, বিনা ইমেজে, বিনা মজায় ছাত্ররা পড়বে না। ওরা যখন কোরআনে কারিমে এরাব দেওয়া শিখবে, কোরআনে কারিম তো এরাব দিতে হয় না, কেন হওয়াটা বলতে পারবে, তখন তারা বারবার 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 জিজ্ঞাসা করবে। তখন ওদের পড়ার মধ্যে লাগান আসবে, শখ আসবে, জওক আসবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এজরাই আপনারা লাগান, ছাত্রদেরকে এজরাই জোর দেন। যত এজরাই জোর দেবেন তত আপনার ছাত্র মজবুত হবে। এজরার লাভ কি? এজরার লাভ ইস্তেদাদকে বাঁচিয়ে রাখে। হিফজের লাভ, ও আপনি নহমির বৈঠক শুনে হেদায়েতুন্নূরে আসেন, সব নহমির ভুলে গেছে। এজরা যদি 10-15 দিন ধারাবাহিকতার সাথে করতে পারেন, করাতে পারেন, তার যদি মগজে ওটা ঢুকে যায় ইনশাআল্লাহ বলবে না। এই জন্য এজরাই আমাদের খুব গাফলাতি আছে। আমাদের ফার্সি আউয়াল থেকে কোরআনে কারিম এজরা শুরু হয়ে গেছে। আগে ফার্সি আউয়াল ছিল না, এবছরে ফার্সি আউয়াল আছে। তো ফার্সি দমে তো আগে থেকেই হতো, আলামতারা থেকে 10টা সূরা বা যে কোনো কোরআনে পাক থেকে এজরা হয়, এখনও হয় আলহামদুলিল্লাহ। সেটা কোরআনে আমি যদি যেই বলি সওয়াল করবো, ওরা রেডি থাকে। কিন্তু সওয়ালের জন্য শর্ত হলো তোমার ডায়েরি নকল থাকতে হবে যে এই সওয়ালটা তুমি করছো, না হয়তো আমি উত্তর দেবো না। না আমি বলবো ভুলে যাবে, মাহফুজ থাকবে না, তো আমার লস হলো। তো কেউ যদি পৃথকভাবে আমাকে এসে সওয়াল করে, আমি ক্লাসে সওয়াল করবো, ওখানে উত্তর দেবো, তাহলে সবাই জানতে পারবে। আমার ওই কথাই খরচ হবে, কিন্তু জানবে তো সবাই। তাহলে এইভাবে আমরা ছাত্রদের শেখাবো।
সেই চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। এই শর্ট মজলিসে নহর একটা ছোট্ট খাকা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ চাইলে অন্য সময় আবার হবে। আর যদি প্রয়োজন হয় আপনারা ফোনে মুরাজাত করবেন, ইনশাআল্লাহ যতটা পারি চেষ্টা করব। আমার নম্বর জেলা থেকে নিয়ে নেবেন, যতটা পারি চেষ্টা করব ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপে এসকাল জবাব হলে করে দেবেন, ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে উত্তর দিয়ে দেবো। ময়দান খোলা থাক না, আমাদের ইলমের রাফতার উঠুক না, সওয়ালাত হোক না, সওয়ালাত করুন, জিজ্ঞাসা করুন, সিলসিলা চলুক। আর এখানকার হুজুর বলেছেন যে আমাদের জেলা থেকে কেন পারবে না? আলহামদুলিল্লাহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে তো আমরা মুদাররিব নিয়েছি। তো তাহলে আপনারাও জেলা ওয়াইজ মাসে মাসে করেন, সচেতন মাদ্রাসা ইউনিট করেন, যে না আমরা 10টা মাদ্রাসা, কেউ করুক না করুক, আমাদের আশপাশের 10টা মাদ্রাসা নিয়ে আমি একসময় বসবো। তাহলে এইভাবে তালিমের পিছনে আমরা একটু মন মানসিকতা দেই, মনোযোগ দেই, তাওয়াজ্জু দেই, তাহলে ইনশাআল্লাহ হবে। রাজ্য তো আপনাদেরকে একরকম জজবা দিয়ে চলে যাচ্ছে, এই জজবাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের, আগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। জেলা ওয়াইজ বহু ওলামায়ে কেরাম আছেন, আমার থেকে বড় জ্ঞানী আপনারা বসে আছেন, আপনারা বসেও এভাবে তাদরিব করতে পারবেন। সেভাবে তাদরিবের প্ল্যাটফর্ম যে এক একটা সেন্টারে যে মাদ্রাসাগুলো আছে তাদেরকে এক জায়গায় বসে মাসে একদিন করেন না, মাসে একদিন বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক তাআলা আমাদের এই বসাকে, শোনাকে, বলাকে কবুল করুন, আপনাদের আশাকে কবুল করুন। আমাদের এই দিক থেকে কোনো ব্যবহারে, আমাদের আচার আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই মজলিস আবার আল্লাহ যদি চান হবে, আপনাদের কাছে আমরা দোয়া চেয়ে এখানে ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।